আপনারা আপনাদের পোর্টালে প্রবেশের পর আপনারা যে ড্যাশবোর্ড এর নিচে 4টি অপশন দেখতে পাবেন। প্রথম হচ্ছে প্রাথমিক নির্বাচন, বেনিফিশিয়ারি শিক্ষার্থী, তথ্য সংশোধন, রিপোর্ট। তো প্রথমে আপনারা কি করবেন, এখানে আপনাদের প্রথমে যেটি দেখাবো সেটা হচ্ছে বেনিফিশিয়ারিতে ক্লিক করব। বেনিফিশিয়ারি শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ। আমি প্রথমে শ্রেণী হালনাগাদ করে নেব। শ্রেণী হালনাগাদে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে সকল শ্রেণীগুলো দেখাবে। প্রথমে আমি যে কাজটি করতেছি সেটা হচ্ছে 2024 সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা 2025-এ ষষ্ঠ শ্রেণীতে উন্নীত হয়েছে সেই শিক্ষার্থীদের তথ্য আমি আগে হালনাগাদ করে নেব। সেক্ষেত্রে এখানে দেখেন শ্রেণী নির্বাচন করুন। এখানে আমি শ্রেণী নির্বাচন করব পঞ্চম শ্রেণী। নির্বাচন করার পর প্রতি পৃষ্ঠায় রেকর্ড কতজন করে দেখব, আমি এখানে 50 জন নির্বাচন করে দিলাম। দেওয়ার পর দেখেন 2024 সালে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তথ্যগুলো এখানে দেখা যাবে। তো এখান থেকে আমরা কি করব, এই শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করে নেব। এই এখানে কলমের মতো আইকন, এখানে ক্লিক করবেন, শিক্ষার্থীর তথ্যগুলো চলে এসেছে। আপনারা প্রথম করবেন কি, যে কারণ নির্বাচন করবেন। কারণ নির্বাচন: প্রাথমিক চক্রের সমাপ্তি, পুনরাবৃত্তি, ভুল এন্ট্রি, বিদ্যালয়ে অধ্যয়নরত নাই। আমাদের বিদ্যালয় যেহেতু পঞ্চম শ্রেণী পর্যন্ত, তাই প্রাথমিক চক্রের সমাপ্তি এখানে ক্লিক করবেন। শ্রেণী নির্বাচন করুন। শ্রেণী নির্বাচন আর করা যাবে না। দ্বিতীয় শিফট 9 শাখা আমার এখানে নাই, রোল নাম্বার এটাই থাকবে। এরপরে আপনারা নিচে আসবেন, আসার পর দেখেন তথ্য সংরক্ষণ। এই তথ্য সংরক্ষণে ক্লিক করবেন। এখানে দেখেন আবার কিন্তু প্রাক প্রাথমিক চলে এসেছে। আবার শ্রেণী নির্বাচন করে দেবেন, পঞ্চম শ্রেণী। দেওয়ার পর কয়জন দেখবেন, 50 জন দিলাম। এই প্রথম 1 নম্বর শিক্ষার্থী কিন্তু এখান থেকে চলে গেছে। এখন 2 রোলের শিক্ষার্থী আছে। 2 রোলের শিক্ষার্থীরও তথ্য অনুরূপভাবে আপনারা আবার নির্বাচন করে দেবেন। কারণ প্রাথমিক চক্রের সমাপ্তি, পঞ্চম শ্রেণী, দ্বিতীয় শিফট প্রযোজ্য নয়, রোল নাম্বার যা আছে তাই। এরপর তথ্য সংরক্ষণ, এখানে ক্লিক করুন, সাকসেসফুল। এরপর আপনারা আবার শ্রেণী নির্বাচন করবেন, করে আপনারা দেখবেন দেখেন 2 রোলের শিক্ষার্থীও আর এখানে নেই। এভাবে আপনারা পঞ্চম শ্রেণীর কাজগুলো করে নেবেন। এরপরে আমি যে নিয়মে করি, এরপরে করব হচ্ছে চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণী 2024 সালে চতুর্থ শ্রেণী থেকে যারা 2025-এ পঞ্চম শ্রেণীতে উন্নীত হয়েছে তাদের তথ্যগুলো এখন হালনাগাদ করব। এখন এখানে দেখেন এই শিক্ষার্থীগুলোর তথ্য এখন হালনাগাদ করা হবে। তা আমি এখানে এই চতুর্থ শ্রেণীর এর তথ্যটা হালফিল করতেছি। দেখেন এর কারণ হচ্ছে কি, শ্রেণী প্রমোশন। এখানে কিন্তু দেখেন প্রাথমিক চক্রের সমাপ্তি নেই, কারণ এটা হচ্ছে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উন্নীত হবে। শ্রেণী প্রমোশন, আপনারা এখানে যে অপশনগুলো আছে আপনাদের যেটি সেই অপশনটি নির্বাচন করবেন। তো আমার এই শ্রেণী প্রমোশন, একে পঞ্চম শ্রেণীতে উন্নীত করা হবে। পঞ্চম শ্রেণী চলে এসেছে। শিফট দ্বিতীয়, শাখা প্রযোজ্য নয়, রোল নাম্বার, এই শিক্ষার্থী রোল নাম্বার 2 থেকে 1 হয়েছে, তাহলে আমি 1 দেব। 1 রোল দেওয়ার পর এখন এই তথ্যগুলো ঠিক আছে। এখন আমি সংরক্ষণে ক্লিক করব। অনুরূপভাবে যে শিক্ষার্থীগুলো আছে সকল শিক্ষার্থীর তথ্যগুলো আপনারা শ্রেণী হালনাগাদ করে নেবেন। এইভাবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা যাবে পঞ্চম শ্রেণীতে, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা যাবে চতুর্থ শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা যাবে তৃতীয় শ্রেণীতে এবং প্রথম শ্রেণীর শিক্ষার্থী যাবে দ্বিতীয় শ্রেণীতে। প্রাক প্রাথমিক শিক্ষার্থীরা যাবে প্রথম শ্রেণীতে। এভাবে আপনারা সকল তথ্য হালনাগাদের পর আপনারা এখানে চলে আসবেন, শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান, এখানে আসবেন। এখানে দেখেন যে কয়জন শিক্ষার্থীর তথ্য আমি হালনাগাদ করেছি এই সকল শিক্ষার্থীর তথ্য এখানে দেখা যাচ্ছে। এখানে এসে কিন্তু এই শিক্ষার্থীদের তথ্যগুলো কিছু পরিবর্তন করা যাবে না, শুধু দেখা যাবে। এই চোখের মতো এখানে ক্লিক করলে শিক্ষার্থীর তথ্যগুলো দেখা যাবে। বন্ধ করুন। এখন আপনারা কি করবেন, এখান থেকে আপনারা এই শিক্ষার্থীর তথ্যগুলো একটা একটা করে আবার আপনারা কি ক্লাস্টারে জমা দিতে পারবেন। একই সাথে সকল শিক্ষার্থীর তথ্যগুলো ক্লাস্টারে পাঠাবো। তাই এখানে আমি এই জায়গার কি আবেদনকারীগুলোকে নির্বাচন করতে গেলে আমাকে সবগুলোর মধ্যে টিক চিহ্ন করে দিতে হবে। উপরের এই বক্সে যদি আমি টিক মার্ক করে দিই, সকল শিক্ষার্থীদের টিক মার্ক হয়ে যাবে। তাহলে এখন আমি ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে সকল শিক্ষার্থীগুলো ক্লাস্টারে চলে যাবে। ক্লাস্টারে এখন কি করব, ক্লিক করব ক্লাস্টারে পাঠান। এখানে ক্লিক করলে একটা মেসেজ আসবে, ক্লাস্টারে তালিকা জমা দান। আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত?
যদি হ্যাঁ হয় তাহলে হাতে দিবেন, যদি না পাঠাতে চান তাহলে নাতে ক্লিক করবেন। আমি হাতে ক্লিক করছি। এই সকল শিক্ষার্থীর তথ্য ক্লাস্টারে জমা হয়ে গেল। এভাবে আপনারা শিক্ষার্থীর তথ্যগুলো শ্রেণী হালনাগাদ করে নেবেন। শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান হয়ে গেলে এখন আপনারা কি করবেন, আমি যেভাবে কাজগুলো করব সেটা হচ্ছে, এখন চলে যাব প্রাথমিক নির্বাচনে। এই প্রাথমিক নির্বাচনে ক্লিক করবেন। প্রাথমিক নির্বাচনে ক্লিক করার পর নতুন শিক্ষার্থী এন্ট্রি, এই নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করলাম। দেখেন এখানে জন্ম সনদ নম্বরটি আমি বসাই দিচ্ছি শিক্ষার্থীর। জন্ম সনদের নম্বর বসানোর পর জন্ম তারিখ, এই জন্ম তারিখে ক্লিক করলাম। এখানে সাল নির্বাচন করে দিলাম 2019। এপ্রিল মাস হচ্ছে 20 তারিখ, এপ্রিলের 20 তারিখ দেওয়ার পর খুঁজুনে ক্লিক করলাম। আপনারা এই কাজগুলো করে নেবেন। ভাই বোনের সংখ্যায় 2 জন, জেন্ডার পুরুষ, ধর্ম নির্বাচন করুন ইসলাম, ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা না, জন্ম স্থান নির্বাচন করুন কোথায়, নির্বাচন করে দিলাম শিক্ষার্থী বাংলাদেশি। এখন মাতার এনআইডি নাম্বার এখানে বসিয়ে দেব, মাতার এনআইডি নাম্বার। এরপর হচ্ছে মাতার জন্ম তারিখ 1986, 18 ফেব্রুয়ারি। এরপরে খুঁজুনে ক্লিক করবেন, ক্যাপচা বসিয়ে দেবেন। ক্যাপচাটি বসিয়ে সাবমিটে ক্লিক করবেন, তাহলে তথ্য চলে আসবে। মাতার মোবাইল নাম্বার নাই, এখানে মায়ের মোবাইল নাম্বার দিচ্ছি না। পিতার এনআইডি নাম্বার আমি এখানে বসাই দিচ্ছি। পিতার এনআইডি নম্বর বসানোর পর পিতার জন্ম তারিখ এখানে ক্লিক করবেন। পিতার জন্ম তারিখ 1980 নির্বাচন করলাম 6 জুন। 6 জুন জুনে ক্লিক করবেন, ক্যাপচাটি বসিয়ে দেবেন। ক্যাপচাটি সঠিকভাবে বসিয়ে দেবেন। ক্যাপচাটি বসানোর পর সাবমিটে ক্লিক করবেন, তাহলে সকল তথ্য চলে আসবে। এরপর হচ্ছে পিতার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর আপনারা বর্তমান ঠিকানা এখানে পৌরসভা ইউনিয়ন নির্বাচন করে দেবেন। পোস্ট কোডটি লিখে দেবেন। ঠিকানা গ্রাম বাংলায় লিখে দেবেন। বাংলা ফন্ট করে নিয়ে বাংলায় আপনারা এখানে গ্রামের নামটি লিখে দেবেন। ঠিকানা গ্রাম লেখার পর আপনারা এই স্থায়ী ঠিকানা এখানে দেখেন একই বর্তমান ঠিকানা হলে এখানে টিক মার্ক করে দেবেন, তাহলে অটো এখানে চলে আসবে ঠিকানাটি। বর্তমান শিক্ষার তথ্য এখানে শ্রেণী নির্বাচন করে দেবেন। দেখেন এই শ্রেণী এখানে ক্লিক করবেন, করে কোন শ্রেণীতে এই শিক্ষার্থী ভর্তি হয়েছে সেই শ্রেণীটি নির্বাচন করে দেবেন। শিফট নির্বাচন করে দেবেন, প্রথম শিফট। শাখা নির্বাচন প্রযোজ্য নয়, এখানে যেহেতু শাখা নেই। রোল নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপর আপনারা এখানে সম্পর্ক অভিভাবকের তথ্য, এখানে কে অভিভাবক, পিতা দিলাম। পরিবর্তন হওয়ার কারণ কি, যেহেতু মাতা অভিভাবক হওয়ার কথা, পিতা অভিভাবক দেওয়া হয়েছে। এর কারণ হিসাবে আমি মাতার মোবাইল নাই, এটি আমি উল্লেখ করে দিলাম। এরপর পেমেন্ট বিবরণ এখানে মোবাইল ব্যাংকিং নগদ করে দেবেন। দেওয়ার পরে এগুলো অটো চলে আসবে। আসার পর আপনারা এই তথ্যগুলো যাচাই করবেন। এই খুঁজুন অপশনে আপনারা ক্লিক করবেন। দেখেন অ্যাকাউন্ট সক্রিয় আছে, অ্যাকাউন্ট পর্যন্ত জাতীয় পরিচয়ের সাথে সংযুক্ত। এটি যাচাই করার পর আপনারা সংরক্ষণ এখানে ক্লিক করবেন। রেকর্ড সাকসেসফুল সেভড। এরপর আপনারা চলে আসবেন শিক্ষার্থীর তথ্য আপডেট। যদি এই শিক্ষার্থীর তথ্য কিছু আপডেট করার প্রয়োজন হয়, এখানে এসে আপনারা এই কলমের মতো আইকনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা তথ্যগুলো আপডেট করে নিতে পারবেন। এই মোবাইল নাম্বারও পরিবর্তন করে দিতে পারবেন। এখান থেকে আপনার কাজ যদি ঠিক থাকে সংরক্ষণে ক্লিক করবেন। আমার এটা সংরক্ষণের প্রয়োজন নেই, যেহেতু এর তথ্যগুলো সঠিক আছে। আমি এখানে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা দেখবেন। এরপরে আপনারা ক্লাস্টারে তালিকা জমা দেন, এখানে ক্লিক করবেন। বলে দেখেন যে কয়জন নতুন শিক্ষার্থীর তথ্য আপনি এন্ট্রি দেবেন, এই কয়জন শিক্ষার্থীর তথ্য এখানে দেখা যাবে। তো আমি এখানে একটা শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিতে পেরেছি, একজন শিক্ষার্থীর তথ্যই দেখানো যাচ্ছে। এই শিক্ষার্থীর তথ্য এখানে শুধু দেখা যাবে, এখন আর এখানে আপডেট করা যাবে না। এখানে এই শিক্ষার্থীর তথ্যগুলো দেখে আপনারা ক্লাস্টারে পাঠিয়ে দেবেন। তো এখানে আপনারা যদি একবারেই সকল শিক্ষার্থীর তথ্য পাঠাতে চান, সেখানে এখানে ক্লিক করবেন, করলে সকল শিক্ষার্থীর তথ্য সিলেক্ট হয়ে যাবে। আপনারা এককভাবে সিলেক্ট করতেও পারেন,
অথবা সরাসরি এখানে ক্লিক করলে সকল শিক্ষার্থীর তথ্যগুলো নির্বাচন হয়ে যাবে বা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনারা ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করবেন। ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করলে আপনারা দেখেন একটা মেসেজ আসবে, পপআপ বক্স আসবে, ক্লাস্টারে তালিকা জমা দেন। আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত? যদি হ্যাঁ হয় তাহলে আপনি হাতে ক্লিক করবেন, আর যদি পাঠাতে না চান সেক্ষেত্রে আপনি নাতে ক্লিক করবেন। আমার যেহেতু এই শিক্ষার্থীর তথ্য সঠিক আছে, আমি এখনই একটা পাঠিয়ে দেখাচ্ছি। আমি হাতে ক্লিক করলাম, এই শিক্ষার্থীর তথ্য ক্লাস্টারে জমা হয়ে গেল। এরপরে এই পোর্টালে নতুন একটি লিঙ্ক সংযোজন হয়েছে, দেখেন এই তথ্য সংশোধন। এই তথ্য সংশোধনে আপনারা কি করবেন? তথ্য সংশোধনে আপনারা শিক্ষার্থীদের তথ্য সংশোধন করতে পারবেন। আমি একজন শিক্ষার্থীর তথ্য সংশোধন করে দেখাচ্ছি। এই যে তথ্য সংশোধনে ক্লিক করলাম, তথ্য সংশোধন যাচাই করে এখানে আমি ক্লিক করব। আপনারাও এখানে ক্লিক করবেন যদি শিক্ষার্থীর তথ্য সংশোধনের প্রয়োজন হয়। এখানে সকল শিক্ষার্থীর তথ্যগুলো দেখা যাবে, কতজন দেখবেন। এখানে আপনারা যদি 100 নির্বাচন করে দেন তাহলে 100 জন শিক্ষার্থীর তথ্য এখানে দেখা যাবে। এখানে দুইটা লিঙ্ক পাবেন, একটা হচ্ছে দেখার জন্য, একটা হচ্ছে সংশোধন করার জন্য, ইনফো আপডেট। তো আমি যে শিক্ষার্থীর তথ্য আপডেট করে দেখাবো সে শিক্ষার্থী হচ্ছে, শ্রেণী নির্বাচন করতেছি, শ্রেণী হচ্ছে 4র্থ শ্রেণী, দিয়ে আমি সার্চ দিই, দেখি ওই শিক্ষার্থীর তথ্য দেখাচ্ছে কিনা। এখানে দেখাচ্ছে এই যে কাজিউল নামের শিক্ষার্থী। এই কাজিউল শিক্ষার্থীর একটা তথ্য সংশোধন করতে হবে। আমি তথ্য সংশোধনের জন্য এই কলমের মতো বাটনে ক্লিক করছি, তথ্যটা সংশোধন করব সেটা আমি দেখাচ্ছি। এখানে জন্ম সনদ নম্বর সংশোধন করা যাবে, জন্ম তারিখ সংশোধন করা যাবে। এখানে নাম দেখেন, এগুলো সংশোধন করা যাবে না। এই যে খুঁজুন, এখানে কিন্তু খুঁজুনে ক্লিক করলে তথ্যগুলো সঠিক চলে আসবে। তাই এখানে আমি এই শিক্ষার্থীর তথ্যটা সংশোধন করব। জন্ম তারিখ সঠিক নয়, জন্ম তারিখটি ভুল আছে। আমি জন্ম তারিখটি সঠিক দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এই শিক্ষার্থীর জন্ম তারিখ হবে 1/1/2014। আমি এখানে ক্লিক করলাম, 2014 ঠিক আছে। তো জানুয়ারি মাস, এই 1/1/14 ক্লিক করার পর আপনারা এটা আপডেট করতে চাইলে যে খুঁজুন এখানে ক্লিক করবেন। করলে দেখেন এই তথ্যটি সঠিক আছে, টিক মার্ক হয়ে গেছে। দেখেন এখানে মায়ের এনআইডিও যাচাই করতে হবে। মায়ের এনআইডি এখানে খুঁজুনে ক্লিক করতে হবে। খুঁজুনে ক্লিক করবেন, এখানে ক্যাপচাটি বসিয়ে দেবেন, লিখে আপনার সাবমিটে ক্লিক করবেন। বলে দেখেন এটা টিক মার্ক হয়ে গেছে। এরপর হচ্ছে পিতারটা তো এখানে তথ্য তো দেওয়াই আছে। আমি খুঁজুনে ক্লিক করব, ক্যাপচাটি বসিয়ে দেব, সাবমিটে ক্লিক করবেন। আপনার ক্যাপচাটি মিস হয়েছে, নতুন করে একটা ক্যাপচা নিলাম, এর দিয়ে সাবমিটে ক্লিক করবেন। দেখেন টিক মার্ক হয়ে গেছে। তারপর মাতার এইগুলো দেখেন, এগুলো ঠিক আছে। মা হচ্ছে মোবাইল ব্যাংকিংটা খুঁজুন এখানে ক্লিক করতে হবে, এটিও সঠিক আছে। এর তথ্যগুলো সব সঠিক আছে। আপডেটে এখন আপনারা ক্লিক করবেন। সাকসেসফুল, এই শিক্ষার্থীর তথ্য আপডেট হয়ে গেল। তথ্য সংশোধন যাচাই করুন, তথ্য সংশোধন অনুমোদিত। অনুমোদিততে যে ক্লিক করেন, এখানে অনুমোদিত হয়নি, এখন কোনো শিক্ষার্থীর তথ্যই অনুমোদিত হয়নি। এখন কথা হচ্ছে তথ্য সংশোধন। এই তথ্য সংশোধন এই অপশনে আপনাদের সকল শিক্ষার্থীর তথ্যগুলো যাচাই করে দিতে হবে, না হলে উপবৃত্তির টাকা আসবে না। এই তথ্যগুলো অবশ্যই যাচাই করে দিতে হবে। তথ্য